যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা একটাই ইউজ করব। আচ্ছা গুড, একটা ইউজ করব। ওকে, আপনাদের ভিতরে কোনো কোশ্চেন আছে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। বলুন। জি বলেন। আমার বড় আপু ওই যে ট্রেনিং করছিল, ওখানে এক ট্রেনার মানে এক বড় ভাইয়া বলছিল যে মাইক্রো ওয়ার্কার্স এ কাজ করলে এটা হচ্ছে বৃথা হয়, এটা শুধুমাত্র বড় বড় মার্কেট প্লেসে কাজ করার জন্য একটা ছোট ধারণা দেওয়া হয়, আর এখানে কাজ করে যে ডলার গুলো আমরা পাই হচ্ছে সেগুলো নাকি কখনো উইথড্র করা যায় না, এটা নাকি কখনোই পসিবল না। এই কথাটা কতটুকু সত্যি? না, আপনি যদি ঠিকভাবে কাজ করেন আর ওটার মধ্যে যদি কোনো রকম ব্লক বা কোনো রকম ইয়ে না পান, তাহলে নিশ্চিন্তায় আপনি টাকাটা উইথড্র দিতে পারবেন। এটা পেওনার হোক, পেপল হোক, ওয়েবক্যাম হোক, ওইরকম সব অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টে একাধিক পরিমাণের ব্লক বা অন্য কোনো নোটিশ পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম দিতে পারে, কিন্তু দিয়ে দিবে, কিন্তু অনেকদিন সময় নেবে আর কি। আচ্ছা আচ্ছা, উইথড্র উইথড্র দেয়া যায় না, এটা এটা ভুল কথা, এটা কে বলছে? ভাই আমার আপু যে ট্রেনিং করছিল ওখানে এক বড় ভাইয়া বলছে। না, আমার হচ্ছে আরো একজন স্টুডেন্ট আছে, ওই যেটা হচ্ছে লাস্ট যে হচ্ছে ব্যাচটা কমপ্লিট হলো, ওনাকে হয়তো সুমাইয়া সুমু চেনে। ওনার নাম হচ্ছে মোফাজ্জল হোসাইন। উনি দীর্ঘ 4 বছর থেকে এই হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে। হ্যাঁ, উনি সাকসেসফুলি কাজ করে এবং ওখান থেকে উনি উইথড্র নেয়, খুব সুন্দর হিউজ পরিমাণ ইনকাম করে উনি কিন্তু ওখান থেকে। ঠিক আছে, সমস্যা নাই, কাজ করুন। উইথড্রোতে কোনো সমস্যা হলে আমি আছি, রফিকুল ইসলাম ভাই আছে, আপনাদেরকে হেল্প করবে। তারপরে রাজু আছে, রাজু হেল্প করবে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, তাহলে আমার যে মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্টটা আছে এটা আমি এখন কি করব? আপনারটা তো হচ্ছে নাম্বারটা আপনি ভুলে গেছেন, নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। উইথড্র দেওয়ার সময় নাম্বার এবং ইমেল খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। এই অ্যাকাউন্টটার এখন কি করব? এটা থাকা অবস্থায় কি অ্যাকাউন্ট কি এটা করব? আপনি ডিঅ্যাক্টিভেট করে দেন, নাকি এটা অ্যাকাউন্টটা সেটিংস থেকে ডিঅ্যাক্টিভেট করে দেন। আমি তো ডিঅ্যাক্টিভেট করতে পারবো না। আচ্ছা, উনি অলরেডি, আচ্ছা রফিকুল ইসলাম ভাই, উনি অলরেডি হচ্ছে একটা অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করছিলেন। হ্যাঁ, একটা ব্যবহার করছিলেন, কিন্তু উনি হচ্ছে পাসওয়ার্ড লগ ইন ভুলে গেছেন এবং হচ্ছে উনি হচ্ছে নাম্বার পর্যন্ত ভুলে গেছেন। ঠিক আছে, তো ওই অ্যাকাউন্টটা হচ্ছে রাখা অবস্থায় অন্য একটা অ্যাকাউন্ট যদি উনি ওপেন করেন এবং কাজ করেন, তাহলে কি প্রবলেম হবে? ওনার যদি পাসওয়ার্ডটা যদি ভুলে যায়, সেক্ষেত্রে রিকভারি পাসওয়ার্ড দিতে পারে সে তার ইমেলের মাধ্যমে। আচ্ছা, রিকভারি পাসওয়ার্ড আমরা হচ্ছে করছি এবং পাসওয়ার্ডও সেট আপ করছি, কিন্তু উনি উনি ওখানে একটা পিন দিতে বলতেছে, যে পিনটা হচ্ছে ফোন নাম্বারে মেবি চলে যায়। হ্যাঁ, কিন্তু উনি ওই নাম্বারটা ভুলে গেছেন। ওনার কাছে হয়তো বা ওনার ফ্যামিলিতে এরকম কোনো মোবাইল নাম্বার নাই যেটার মধ্যে আসতে পারে বা যেটাতে করতে পারে এরকম অ্যাকাউন্ট। হ্যাঁ, ফোন নাম্বার তো আছে মনে হয় ওনার, অনেকগুলো ফোন নাম্বারই আছে মেবি। হ্যাঁ কিন্তু ভাই আমি ভুলে গেছি, কোন ফোন নম্বরটা দিয়েছে এটা ভুলে গেছি। আচ্ছা, আমি আপনাকে যেটা বললাম, আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করেন, সব ঝামেলা শেষ। ওই অ্যাকাউন্টে তো আপনি কোনো কাজ করেন নাই, ওখানে যে আপনার ডলার আছে বা ইউএসডি আছে এমনটা তো না। ওখানে আমি কিছু করি নাই, শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, হ্যাঁ পরে হ্যাঁ, আমি তো কাজগুলো কোনো বুঝতে সমস্যা পারি নেই, নাই এজন্য আমি আপনি করি নাই। নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। ওকে, রাজু আচ্ছা রাজু আহমেদ বলুন, রাজু আহমেদ। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, যেটা হলো আমরা যারা সিম নেট ইউজ করি, যেমন গ্রামীণ সিমের যে যখন নিউজটা ইউজ করি, তখন কি আমরা ভিপিএন ইউজ করলে অ্যাকাউন্টে কাজ করতে পারবো? গ্রামীণ সিমটা একেবারে ইউজ করার চেষ্টা করবেন না, গ্রামীণ কারণ সিম নেটওয়ার্কে ভিপিএন ইউজ করে। হ্যাঁ, ভিপিএন ইউজ করে হোক বা ভিপিএন ছাড়া হোক, গ্রামীণ ভিপিএন ছাড়া তো অ্যালাউ করবে না। আর ভিপিএন দিয়ে করলে পরবর্তীতে আপনার অনেক বিপদের আশঙ্কা থাকে, এটার ব্যান খাওয়ার আশঙ্কা। সেক্ষেত্রে গ্রামীণ সিমটা ইউজ করার চেষ্টা করবেন, অন্য যে কোনো একটা সিম ইউজ করতে পারেন। অনেক সময় দেখবেন যে নাম্বার ভেরিফাই করতে গেলেও গ্রামীণ সিমের নাম্বারটা ওরা অ্যাকসেপ্ট করে না, কিন্তু মাঝে মধ্যে করে, কিন্তু বেশিরভাগ করে না এরকম। সেক্ষেত্রে আমরা গ্রামীণ সিমটা ব্যবহার না করলেই ভালো হবে। বুঝতে পারছেন? গ্রামীণ সিম বাদ দিয়ে বাকি যে হচ্ছে সিম অপারেটর গুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা আমরা সিম ছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করা যাবে না? ওয়াইফাইও যাবে, কিন্তু অনেকের ওয়াইফাই প্রবলেম করে, দেখা যায় যে আইপি নট ইউনিক, তারপর হচ্ছে আইপি ব্যান্ড এরকম যদি দেখায়, তাহলে আপনি সেম প্রশ্ন দেখাইলো আমার এখন করার সময় ওয়াইফাই
ওই মানে যে ইউনিক নট ইউনিক দেখাচ্ছে এই ধরনের। আপনার কি ইউনিক মানে আইপি নট ইউনিক দেখাচ্ছে? জি স্যার, এখন করার সময়। আচ্ছা, তার সলিউশন এখন আছে, হয়নি ভাই। তার সলিউশন আছে রফিকুল ইসলাম ভাইয়ের কাছে, আপনাদেরকে দেখাই দেবে, সমস্যা নেই, ক্লাসে থাকুন। তার আগে আমরা এক্সামটা দিয়ে নিই। আচ্ছা, এক্সামের জন্য কি কোনো টিপস এন্ড ট্রিক্স আছে? এক্সামের জন্য হচ্ছে আমরা একার পক্ষে তো এক্সাম দেওয়াটা সম্ভব না, অনেকে দিতে পারি কিন্তু অনেকে দিতে পারি না। জি। সেক্ষেত্রে যদি আমরা অন্য বাইরের হেল্প নেই সেক্ষেত্রে তার জন্য সহজ হয়ে যায়। মনে করেন প্রশ্ন 10 মিনিটে কোয়েশ্চেন আসবে 8টা, সেই 8টা যদি আমরা 10 জনে বলতে 8টা যদি একটু ভিজিট করি, বলতে তার ডেস্কটপ দিয়ে কিন্তু সে যদি নতুন ট্যাব ওপেন করে ওটা ভিজিট করতে চায় সেক্ষেত্রে সে ব্যান খাওয়ার আশঙ্কা থাকে। অন্য ভাইয়েরা যদি এটা হেল্প করার চেষ্টা করে ওখানে গুগলে সার্চ করে সেক্ষেত্রে তার কোনো ওইরকম রিস্ক থাকবে না, সুন্দরভাবে এক্সামটা পাস করতে পারবে এবং তার ভালো ইয়ে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমরা সকলে মিলে এখন এমডি মাজিদুল ইসলাম ভাইয়ের এক্সামটা লাইভলি মানে দেখলে বুঝতে পারবো আসলে কিভাবে এক্সামটা দিব। আর সাথে আমাদের রফিকুল ইসলাম ভাই তো আছেন। ওকে, আপনি একটা কাজ করুন, আপনার স্ক্রিনটা শেয়ার করুন, মাজিদুল ইসলাম। জি ভাইয়া, ওকে। Okay. ভাই সবসময় কি কোয়েশ্চেন প্যাটার্নটা সেম থাকে, মানে সবার ক্ষেত্রে? বলুন। মানে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কি সেম থাকে? মানে কোয়েশ্চেন গুলা সব একই রকম কিনা? হ্যাঁ 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 হ্যাঁ। না, ওটা এক একবার এক একজনের এক একটা দিয়ে দিবে, কিন্তু প্রায় সেম আসতে পারে, কিন্তু সবসময় যে এক আসবে সেটা না, কিন্তু আসতে পারে, একই রকম আসে কিন্তু সবসময় আসে না আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। যে ভাইয়া আমি কি অ্যাডমিশনে ক্লিক করব? টিটিবি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, আমরা কোন একটা জবে যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাডমিশন দিতে হবে, যার প্রমাণ একটা দেখাই। আপনি যে কোনো একটা জবে ক্লিক করুন। দেখুন আপনাকে কি বলছে এখানে, বলছে ইউ মাস্ট কমপ্লিট অ্যাডমিশন টেস্ট ইন অর্ডার টু ওয়ার্ক অন দি জব। আপনাকে অবশ্যই কি করতে হবে, অ্যাডমিশন টেস্টে সাকসেসফুলি পাস হতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনি অ্যাডমিশন টেস্টে একটা ক্লিক করুন। সাউন্ড হচ্ছে কোথা থেকে, নয়েজ হচ্ছে অনেক। আচ্ছা দেখুন এখানে কি বলতেছে, টিটিবি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট, এখানে ওয়ার্ক ডান হচ্ছে 1582। ওকে, ইউ উইল আর্ন, এখানে দেখাচ্ছে আপনি এখন পর্যন্ত কিছু আর্ন করেননি। টাস্ক টেক্স লেস দেন 10 মিনিট টু ফিনিশ, 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিটের নিচে বা 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, তাই তো? আর হচ্ছে টাস্ক উইল বি রেটেড উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে আপনাকে কি করবে, রেট দিবে। ওকে, রেট বলতে আপনাকে হয়তো কোনো একটা মার্ক দিবে, তাই তো নাকি রফিকুল ভাই? হ্যাঁ, কোন রকম মার্ক দিবে না, এটা বলতে ওনাকে নির্দেশনা করে দেবে উনি পাস হয়েছে কিনা ফেল হয়েছে, এটা শুধু দিয়ে দেবে, কিন্তু 7 দিন লাগে না, একদিনের মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, এখানে বলছে 7 দিন, আচ্ছা একদিনের মধ্যে দিয়ে দেয়, গুড। ইউ ক্যান অ্যাকসেপ্ট দি জব, সময়ের কারণে একটু করে সেজন্য 7 দিন দিয়ে দেয় আর কি। আচ্ছা, you can accept the job of your from any of these countries, international all countries are accepted. Task information দেখুন, all the questions are required, please read all the questions carefully before submitting details. Okay, accept and start এ ক্লিক করুন। কোথা থেকে নয়েজ হচ্ছে? জি ভাইয়া, দ্রুত নিচে চলে যান, টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে। নিচে যান। নিচে কোথায়? নেক্সট করব? হ্যাঁ, নেক্সট করেন। ওকে। আমরা যদি সময়ের মধ্যে যদি এটা কমপ্লিট করতে না পারি কিন্তু ওটা ফিনিশ করব না, ওটা চলে যাবে, পুনরায় আমরা একদিন দিতে পারবো, আর যদি ফিনিশ করে দিই তাহলে কিন্তু শেষ। ওকে, ঠিক আছে। আর যদি মনে করেন অনেক হার্ড কোয়েশ্চেন হচ্ছে সেক্ষেত্রে আমরা স্কিপ করে দেব, পুনরায় দিতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার থেকে শুরু করি। এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড হোয়েন রিকোয়েস্টিং ফর স্ক্রিনশট, হোয়েন ইট ইজ আস্কিং ফর 3 proofs, when it requests for email address to be submitted, when the link takes you to an external page requesting a different task other than what is listed in microworkers. কোনটা হতে পারে? A requested task is subject to be reported.
রিকোয়েস্টেড টাস্ক ইজ, এটা কি আমরা কি গুগলে সার্চ দিতে পারবো? ভাইয়াকে বলেন এটা কপি করে দিয়ে দিতে, কপি করে আমাদের মিটের চ্যাট বক্সে দিয়ে দিতে, আমরা সবাই এটা মিটে দেন, আপনি কপি করে মিটে দেন। ও তার মানে মিটে দেয়া যাবে। হ্যাঁ মিটে দেওয়া যাবে, কিন্তু অন্য কোনো ট্যাব ওপেন করতে পারবেন না এখন। অন্য কোনো ট্যাব ওপেন করবেন না কাইন্ডলি। ওকে, সবগুলো কোশ্চেনেই দেন, সবগুলো কোশ্চেনেই দেন। আমরা সবাই চেষ্টা করি এটা কপি করে, যাদের ডেস্কটপ আছে কপি করে দেখার চেষ্টা করি, যাতে ভাইয়ার দ্রুত পাস করতে পারে। স্যার আমরা কিন্তু স্যার নকল করতেছি, তাই না স্যার? আচ্ছা এখানে সি অ্যানসার্স, ওকে এখানে অ্যানসার পাইলাম একটা, সি অ্যানসার্স। হ্যাঁ অ্যানসার ডি হবে প্রথমটা। এখানে অনেকে বলছে অ্যানসার হচ্ছে 4 নাম্বার, 4 ডি হবে ভাইয়া, প্রথমটা ডি হবে। ডি নাম্বার, হ্যাঁ 4 নাম্বার অ্যানসার। কথা না বলে ঠিক হবে। দুইয়ের তো মনে হয় স্যার প্রথমটাই, জি এ নাম্বারটাই হবে হয়তো বা দুইয়ের। 2 এর নাম্বার না? তিন নাম্বার, তিনের তিনের 3 দিয়ে দেন। তিন দেন। জি ওকে, নেক্সট করে দেবো। নেক্সট করেন, সময়টা একটু দেখবেন, সময়টা দেখা যাচ্ছে না আপনার? একটু নিচে যান, নিচে যেতে দেখতে পারবেন। আচ্ছা 389 সেকেন্ড আছে, একটু দ্রুত করতে হবে তাই না? জি হ্যাঁ দ্রুত করতে হবে, একটু তাড়াতাড়ি কপি করে পেস্ট করে দেন। সবগুলো কপি করেন, একবারে সবগুলোই কপি করেন, কপি করে মিটে দিন। কপি করে মিটিয়ে দিয়ে আপনি নেক্সট করে দেন, পরের অপশনগুলো দেখেন। আচ্ছা আমরা ততক্ষণ একটা রিসার্চ করি সবাই। যেমন হচ্ছে প্রথম কোশ্চেনটা দেখুন, চুজ দ্য মোস্ট সিমিলার মিনিং। সবাই একটু ভাগ করে নিই, কেউ 1 নাম্বার করুন, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, কেউ 4 নাম্বার। তিনের 1 দিয়ে দেন। 3-1 নেক্সট করেন, পরের গুলা দেখেন, পরের গুলা তো করেছি। হ্যাঁ এই তো আচ্ছা প্রিভিউতে ক্লিক করেন, ওখানে চলে যান। দুটো শুধু বাকি।
আপনি কি নতুন ট্যাব নিয়ে এটা সার্চ করতেছেন? না না, এটা আগের ছিল, ওটা অন্য ব্রাউজারের। 8 নম্বরের ডি হওয়ার কথা, কজ হচ্ছে এক্সপেডাইট মানে হচ্ছে সুবিধাযুক্ত, তো ফ্যাসিলিটেটটাও সিমিলার। দুয়ের 4 দেন। 2-4 আবার প্রিভিউ করেন, প্রথম থেকে দেখে যান একটু, সময়টা কতটুকু আছে আগে দেখেন। 180 সেকেন্ড। অনেক আছে, আবার একটু ইয়ে করেন। নেক্সট করে দেন। এবার আমরা ফিনিশ করে দিতে পারি, কারণ সবগুলাই হয়ে গেছে। ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেবো। জি জি, সবগুলো তো কমপ্লিট হয়ে গেছে, বাকি তো নাই কোনোটা। বাকি যদি না থাকে ফিনিশ করে দেন। যে কমপ্লিট। ওই যে মেম্বারের মধ্যে ক্লিক করেন। মেম্বার, এই যে আরেকটু মধ্যে উপরে, একটু উপরে মেম্বার 8780889571 লেখা আছে, হ্যাঁ ক্লিক করেন। অ্যাডমিশন টেস্ট পাস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই ওই যে ইউজার নেমটা চেঞ্জ করে নেন, ওই যে মেম্বারের পাশে যে ইউজার নেমটা লেখা আছে ওটা চেঞ্জ করে নেন। আরো উপরে চেঞ্জ লেখা আছে, আরো উপরে যান। হ্যাঁ, ঠিক ক্লিক করেন। ওটা আপনার ইউজার নেম বসাই দেন, কি বসান। এখন আমারটা একটু শেয়ার করবো। দাঁড়ান ভাই, আগে ইউজার নেমটা অনলি আপার কেস শুধু অ্যাওয়ার্ড হবে। সময় আপডেট দিয়ে দেন। কি দিছে আপনি ক্লিক করছেন? না করিনি এখনো, করবো কি? করেন করেন। আর যদি এরকম যদি ইউজ করা হয়ে থাকে তাহলে আপনাকে বলবে যে এটা ইউজ করা হয়েছে। আচ্ছা, ভ্যালিড দেখাচ্ছে। হ্যাঁ, এটা অলরেডি হয়ে গেছে। যে কোনো একটা সংখ্যা বসে দেন, অথবা অন্য কিছু যুক্তি করতে পারেন আপনার নামের পর।
হয়ে গেছে। এখন আপনি জবসে ক্লিক করেন। এখানে এখন যে কোনো জব আপনি অ্যাকসেপ্ট করে কাজ করতে পারবেন। আচ্ছা, এইটা কাজ করার জন্য কি নির্দিষ্ট কোনো সময় আছে যে এই ডিউরেশনের ভিতরে দিতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা কাজের একটা একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই ওটাকে সাবমিট করতে হবে। আপনি একটু ভিজিট করেন, যে কোনো একটাতে যান। উপরে দেখুন 3 মিনিট সময় দেওয়া আছে, উপরে যান। জি। 8 সেন্ট দিবে এই কাজটা করলে। আর যদি এটার সাথে এক্সট্রা বোনাস দেন, আপনাকে ওইখান থেকে বোনাস দিবে 3 সেন্ট অথবা 4 সেন্ট এরকম। আচ্ছা, 3 মিনিটের ভিতরে আমাকে এটা কমপ্লিট করতে হবে? হ্যাঁ, 3 মিনিটের আগে এটা কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি তার আগে ওদের ইয়েগুলো দেখে যান, এখানে কোনো ভেরিফাই নাম্বার এইগুলা কিছু চাই কিনা। যদি না চাই, আপনি এটা অ্যাকসেপ্ট করার আগে অন্য জায়গা থেকে অ্যাকাউন্টটা করতে পারেন, নতুন ট্যাব নিয়ে করার পরে তারপর এটা অ্যাকসেপ্ট করে এখানে সাবমিট করে দিতে পারেন। এটা আরো সহজ উপায়। আচ্ছা, জি, বুঝতে পারছি। তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা কাজ করলেই হবে আমাদের? হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা কাজ এভাবে করতে পারবেন না, শুধু জিমেইলের ক্ষেত্রেই এটা এরকম সম্ভব। আর কিছু কিছু কাজ আছে, আপনি একটু সময় লেট করলে অন্য কেউ নিয়ে যাবে এটা। ও আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আর ডাটা এন্ট্রি কাজটা তো দেখা মাত্রই আপনি অ্যাকসেপ্ট করবেন, কারণ ওটা অ্যাকসেপ্ট করতে এত মানুষ থাকে যে আপনি পাবেন। হ্যাঁ, ওই কাজটা অনেক লোক করতে চাই। আপনি যদি ফার্স্ট হয়ে থাকেন, আপনার থেকে সুপার ফাস্ট অনেক লোক থাকবে ওখানে। আচ্ছা, জি, বুঝতে পারছি। আচ্ছা, হ্যালো এভরিবডি। সাবমিট করব। আবার এক্সামটা দিতে যাচ্ছি। আচ্ছা, এক্সাম আমরা হচ্ছে রাতে দিব। হ্যাঁ, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি একটু ক্লিয়ার করি। এক্সামটা কেমন হলো যার দিলাম? যে উনি ফার্স্ট হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। মেম্বারের অপশনে যাই, সে ওনাকে দেখাই দেন, উনি বোধহয় একটু বাইরে গেছিলেন। আচ্ছা আচ্ছা, উনি এই যে এইখানে টেস্ট পাস সেটিস, হ্যাঁ পাস, হ্যাঁ গুড। এখন কিন্তু কাজ কিন্তু আগের থেকে হয়তো কম বেশি শো করবে। আপনি একটু ইয়েতে যান, জবে ক্লিক করুন তো দেখি কি পরিমাণ কাজ শো করতেছে। আপনাকে আজকে মিনিমাম 1 ঘন্টা বা আধা ঘন্টা অ্যাক্টিভ থাকলে উনি সব ধরনের কাজ অ্যাক্টিভ পাবেন। মোট কথা অ্যাক্টিভ থাকতে হবে। অনলাইন জগতে তারাই সাকসেস হয় যারা নিজেকে 24 আওয়ার্স অ্যাক্টিভ রাখতে পারে। আপনি 24 আওয়ার্স আপনি হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে অ্যাক্টিভ থাকাটা আপনার জন্য ইম্পসিবল। কিন্তু আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি অ্যান্ড্রয়েডের ডাটা কানেকশন অন রেখেও নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবেন। ঠিক আছে, অ্যাক্টিভ রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনলাইনের সেক্টরে। অনলাইনে আপনার যত মনে করেন যে যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার জন্য তত বেশি বেনিফিট। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর রফিকুল ইসলাম ভাই আপনাদেরকে কি টিপস এন্ড ট্রিক্স দিবেন, এই টিপস এন্ড ট্রিক্স গুলো অবশ্যই ফলো করবেন। ঠিক আছে, আপনার ভিতরে যত কোশ্চেন আছে, কোন ধরনের কাজগুলো কিরকম ভ্যালু কিভাবে করতে হবে, এই ধরনের কোনো ইনফরমেশন যদি আপনার জানা থাকে সেগুলো আপনি করতে পারেন, এই মুহূর্তে করতে পারেন। বলুন স্যার, আমার ওয়াইফাই প্রবলেম দেখাচ্ছে, ইউনিক নট ইউনিক। আচ্ছা রফিকুল ভাই, ওনার হচ্ছে আইপি নট ইউনিক, এটা সলিউশন আপনার কাছে আছে? সেক্ষেত্রে উনি ভিপিএন ইউজ করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারেন। আচ্ছা, পুরো প্রসেসটা কি আপনি আমাদেরকে একটু দেখাই দিবেন আপনার যদি সময় থাকে? হ্যাঁ, সময় আছে, আমি দিচ্ছি। আচ্ছা, একটু রফিকুল ভাইকে স্ক্রিন শেয়ার করার সুযোগ দিন। আপনারা স্ক্রিনটা অফ করুন। না, আমি পেয়ে দিতেছি লিংকটা, ওই লিংকটা আগে উনি যাওয়ার পরে তারপর ছবি উনি স্ক্রিন শেয়ার করবে, ওনাকে দেখাতে সবাই দেখতে পারবেন। ও হ্যাঁ হ্যাঁ, রাইট অলরেডি অ্যাক্টিভ করা আছে। রাইট, ওইটা বেটার। হ্যাঁ, আপনি ওনাকে আপনি একটা কাজ করুন, আপনি ওই সফটওয়্যারটা বা হচ্ছে ওই ভিপিএন এর ইউআরএলটা মিটে দিয়ে দেন। তাহলে যাদের প্রবলেম, শেয়ার করব না, যার প্রবলেম সেই শো করবে, স্ক্রিন শেয়ার করবে। আচ্ছা আচ্ছা, রকিবুল ইসলাম ভাই, জি বলেন। আমরা এটা কোন দেশের ইউজ করব, কোন কাপড়ে? ইউনাইটেড স্টেট দিলে ভালো হয়। নাম্বার ভেরিফিকেশনের সময় কিভাবে করবো? নাম্বার ভেরিফিকেশনের সময় আপনার মোবাইলে মাস্ট 3 টাকার উপরে থাকতে হবে। 3 টাকা 25 বা 25 পয়সা নেবে আর কি। না, এখানে দেখাবে যে আমি কানেক্ট হয়েছি ইউনাইটেড স্টেটস থেকে,
তো মেল করে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে ঝামেলা হবে না? না, ওটা আপনার আগে তো VPN ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই আমার একটা কোশ্চেন ছিল বলেন। হ্যাঁ, এটা কি কোনোভাবে সম্ভব যে আমি অ্যাকাউন্ট খোলার পর কোনোভাবে বুঝি নাই, কার যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, আবার একটু কষ্ট করে বলবেন। জি জি, আমি বলতেছি যে আমি অ্যাকাউন্ট খোলার পর যদি কখনো দেখা যাচ্ছে যে যেমন কি দেখানোর সম্ভাবনা আছে যে আইপি অ্যাক্সেসের কোনো সমস্যা আছে এরকম কিছু? না, ওইরকম কিছু দেখার সিস্টেম নাই, আর ওইরকম কিছু দরকার পড়বেও না। আপনি যখন এটা করবেন, করার পর আপনি VPN-টা রিমুভ করে দিবেন, কারণ বারবার এটা ইউজ করার দরকার নেই। শুধু আমরা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এটা ইউজ করি, আর কিছু না। ও মানে আপনি অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর তারপর আর কোনো সমস্যা নেই? আর এটা VPN ইউজ করবো না আমরা। নর্মাল আইপি অ্যাক্সেস দিয়ে আমরা চালাতে পারবো? জি। শুধু গ্রামীণ সিমটা ব্যতীত। বুঝতে পারছি স্যার। ব্রডব্যান্ডে কি সমস্যা হবে কোনো? না, ওটা তো সরু। ভাই জি ভাই। রবিউল ভাই, আপনি পুরো প্রসেসটা একটু দেখাই দেন, ভিপিএন ইউজ আমি VPN এর লিংকটা দিতেছি। আমি ভুল করে আরেকটা লিংক কপি করা ছিল, ওটা ভাই আমার তো ওয়াই ভাই বুঝছেন, আমার তো মডেম ভাই। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে আমার ওয়াইফাই বুঝছেন, জি। আমি গ্রামীণ সিম দিয়ে ভেরিফাই করবো নাকি রবি দিয়ে মানে অন্য সিম দিয়ে করবো? আর গ্রামীণ দিয়ে করতে পারেন, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে গ্রামীণটা অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনি রবিটা করলেই বেটার। অনেক সময় দেখা যায় যে অ্যাকসেপ্ট করে না, কিন্তু আপনার টাকা ঠিকই কেটে নিয়ে যাবে। জি থ্যাংক ইউ ভাই। ভাই আমার একটা প্রবলেম ছিল। আমি কি বলেন? হ্যালো, হ্যাঁ আমি অ্যাকাউন্টটা খুলেছি ঠিক আছে, কিন্তু নাম্বার যখন আমি টেক্সট করেছি অ্যাক্টিভেট, এরপর আর কিছু আসেনি। আসলে এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা এটাও বুঝতে পারছি না। আপনার মোবাইলে কোনো রকম এসএমএস যাবে না, সেটা আপনি এখানে মাইক্রো ওয়ার্কে যাওয়ার পর ওইখান থেকে অ্যাকাউন্ট থেকে দেখে নিতে হবে ওটা ভেরিফাইড হয়েছে কি। আচ্ছা কোথায় গিয়ে চেক করবো এটাই বুঝতে পারছি না, এই কারণে হয়তো। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। ওকে। হ্যাঁ মানে এতটুকু ডান। এই তো আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখেন কান্ট্রি নিচে বাংলাদেশ লেখা আছে, তার নিচে ফোন নাম্বার, ওইখানে আপনার নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। আপনার সমস্যা নেই। এরপর কাজটা কি মানে? এরপর নেক্সট কাজই হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে, যদি এক্সাম যদি দিয়ে না থাকেন। আচ্ছা মানে অ্যাকাউন্টের ক্ষেত্রে আর তো কিছু করতে হচ্ছে না, শুধু হচ্ছে আমি এক্সামটা দিলেই হয়ে যাবে? শুধু মেলটা অ্যাক্টিভ করবেন আর নাম্বারটা অ্যাক্টিভ, তারপর হচ্ছে এক্সাম। হ্যাঁ দুটোই অ্যাক্টিভ আছে। এখন শুধু এক্সামটা দিয়ে কাজ স্টার্ট করে দেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার ভাইয়া একটু অ্যাকাউন্টে প্রবলেম আছে। আপনাকে VPN ইউজ করতে হবে। আমার মানে মেলটা ভুল করে মানে যে যেমন BR12345 বিটিটা দিইনি, ঠিক আছে, তা ভুল ক্রমে ওটা হয়ে গেছে। আবার যখন বিটি দিলাম পরে আর এটা নিচ্ছে না, সেক্ষেত্রে কি করব? আপনার মেলটা চেক করেন, ওখানে কোন রকম মেল ঢুকছে কিনা।
না আমি বলতে চাচ্ছি মেলটা বলতে কি আপনার যখন হ্যাঁ, অনেক সময় দেখা যায় এটা একবার দেওয়ার পরে ওইখানে যদি ইনবক্সে কোনো মেল চলে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে দ্বিতীয়বার আর শো করবে না, অলরেডি দেখাবে ওটা করা হয়ে গেছে। সেটা তো বুঝলাম, কিন্তু ভাইয়া আমার তোমার কাছে যে মেলটাতে যেমন দেখেন যে দেখেন আমি দেখাচ্ছি যে পিএল 1 2 3 4 5, হ্যাঁ এই যে বিডি আছে এই বিডিটা আমি দেইনি, ঠিক আছে, ভুলবশত বিডিটা দেওয়ার না কারণে আমি সাবমিট করি, ঠিক আছে, আবার পরবর্তীতে দেখি যে আমার মেলটা মানে মনে করেন যে কোড নাম্বারটা আসেনি, পরে দেখি যে আমার বিডি দেওয়া নেই, পরবর্তীতে আবার যখন বিডিটা দিলাম, ঠিক আছে, তারপর এই আইপি ইজ নট এটাই দেখাচ্ছে আর কি। আপনি অন্য একটা মেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেন। আরেকটা মেল দিয়েছিলাম কিন্তু একই ক্ষেত্র দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি আগে মেলটার ইনবক্সটা চেক করে নিতে, ওখানে বোধহয় কোনো মেল গেছে। না আমার কথাটা ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করুন। উনি প্রথমে ভুল ইমেল দিয়েছে, আপনার লিংকটা ভুল ইমেলেই চলে গেছে হয়তো। আচ্ছা আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। এই যে আপনার এখানে এতগুলা মাইক ওয়ার্কের ট্যাব খোলা কেন? বাকিগুলা ইয়ে করে দেন, ক্লোজ করে দেন। Hello everybody. জি স্যার। আর কোনো সমস্যা আছে আপনাদের? জি স্যার, আমার ওই সমস্যাটা এখনো সমাধান হয় নাই, ওই আপনার এসএসসি ইউনিক প্রবলেমটা আচ্ছা আচ্ছা, মোবাইল টেকনোলজি। ভিপিএন ইউজ করে কি সমস্যা সলভ হয়নি? মানে ভিপিএন এর এখনো লিংক ভাই আর কি দেয়নি। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ওটা একটু কপি করে দিবেন। আমার এখানে কপি হচ্ছে না, আরেকটা কপি দেখাচ্ছে আর কি অলরেডি। আচ্ছা আচ্ছা, ওয়েট আমি দিচ্ছি। উপরে যান, ক্লোজ করে দেবো? এটা ক্লোজ করে দিন, এটা দরকার নাই। এটা ক্লোজ করে দেবো? না না, এখানে নো দেন। এটা আছে ভাইয়া। হ্যাঁ এটাই আসবে, এখানে ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন। ইউজার নেম কি জিমেলটা দিব না এমনিতে নাম দেব? না, শুধু নাম। ইউজার নেম কি জিমেল দিয়ে কেউ, ওটা শুধু আপনার নাম দিবেন, যে হাফিজ ইসলাম বা যে কোনো একটা কিছু দিবেন। ওটা দ্বিতীয় করার দরকার হবে না, শুধু ওয়ান টাইম ইন জেনারেল ব্যবহার করা হবে আর কি। পাসওয়ার্ড দিব? হ্যাঁ, পাসওয়ার্ডটা সাময়িকভাবে মনে রাখবেন এখন, পরবর্তীতে মনে না থাকলেও চলবে। দিছি ভাইয়া। পাসওয়ার্ড এগেইন দেন, এগেইন পাসওয়ার্ড। দিয়ে দিছি। আর নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, অপশনাল জিমেল দেওয়ার দরকার নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট ওটা ক্রস দিয়ে দেন। এই ট্যাবটাই কেটে দেন, জি ভাইয়া। ট্যাবটা ক্রস করে দেন, যে ইয়েটা আসছে।
মিনিমাইজ করেন, এটা ক্লোজ দিয়ে দেন। জি দিয়ে দিছি। ক্রোমটা মিনিমাইজ করেন একটু, ক্লোজ দিয়ে না, ক্লোজ দিলে তুমি চলে যাবে। ফুল ক্রোমটাই মিনিমাইজ করেন, ওই যে ডান পাশে উপরে মাইনাস চিহ্নতে, ডান পাশে সবার উপরে কর্নারে মাইনাসে ক্লিক করেন। রিকোয়েস্ট আর ডাটাবেস থেকে ওনাকে বললাম মাইনাস করার জন্য, উনি ক্লোজ করে দিলেন। উনি ট্যাবে একদম পুরো ক্রোম ক্লোজ। রফিকুল ভাইয়া, জি বলেন। আমি স্ক্রিনটা প্রেজেন্ট করব। জি করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ভাই এটা আমার আর্লিয়ার অ্যাকাউন্ট ছিল, এটা আমি লগ আউট করবো কিভাবে বুঝতে পারছি না। লগ আউট করার দরকার নাই, এখান থেকে যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট করেন এটা অটোমেটিক লগ আউট নিয়ে নেবে। আর সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি এই যে হয় যে ক্রোমটা যদি আনইনস্টল করে নতুন করে আবার ইনস্টল করেন তাহলে ভালো হয়। অনেক সময় দেখা যায় সেট আপ দেওয়া লাগে, কিন্তু সেট আপ দেওয়ার চেয়ে আমি মনে করি ক্রোমটা ইনস্টল করে নতুন করে ইনস্টল করলে ভালো হয়। আর যদি এরকম ইচ্ছে না থাকে তাহলে রেজিস্টার ফর ফ্রি ওইখানে ক্লিক করলে এটা চলে যাবে, অ্যাকাউন্টটা চলে যাবে নতুন করে করলে। রবিউল ভাই আমার তো হচ্ছে যে ব্যাক হয়ে গেছিল, এখন আমি আবার ব্যাক হয়ে আছি আর কি। হ্যাঁ আমি আপনাকে বলছি মাইনাসে ক্লিক করেন, আপনি পুরো খরচটাই দিয়ে দিচ্ছেন। এখন এগুলো ফ্ল্যাগ করলে সাবমিট করলে আমার ওইটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আগের যে জিমেলটা দেওয়া আছে ওটা সেম অ্যাকাউন্টে করলে হবে না, আগের জিমেলটা ব্যবহার করবেন না, অন্য জিমেল ব্যবহার করবেন। রফিকুল ভাই, আমার প্রবলেমটা কি আবার শো করবো? হ্যাঁ আপনাকে ওই যে ভিপিএনটা ওটা ইনস্টল করেন। ওটা ওটা আমার আগে ইনস্টল করা আছে কিন্তু যাচ্ছে। ওটা কি আপনি সাইন আপ করেছিলেন ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে? না, এটা এক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম আর কি, ওই ভাইয়ের চালাচ্ছে। সাইন আপ দিয়ে করেন নাই? জি না। ওটা ওটা করতে হবে। আচ্ছা, আমি আমার প্রবলেমটা একটু ফেস করতে চাচ্ছি, ওটা দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা রবিউল ভাই এখন আমার ইয়েটা দেখুন, দেখতে একটু। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। উপরে যে মাইনাস আছে ডান পাশে, ক্রসের পাশে একটা আছে, তার পাশে মাইনাস, ডান পাশে কর্নারে মাইনাসে ক্লিক করেন। এটা হচ্ছে মিনিমাইজ। এখন দেখেন ওই যে ভিপিএনটা এখানে ইনস্টল করা আছে, ওই যে দিস পিসির উপরে দেখেন ডবল ক্লিক করে ওপেন করেন, আর নিচে স্টপের শেয়ারিং এর পাশে যেটা আছে ওটা হাইড করে দেন। এই তো হঠাৎ ওটার মধ্যে ক্লিক করবেন আর চলে যাবে। ইয়েস দেন, আপনার ওইখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেন। ইউজার নেম কি ঠিক আছে?
ইউজার নেম পাসওয়ার্ড দিবেন তখন একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন, ওটার মধ্যে সাথে সাথে ওখানে নোট করে রাখবেন যাতে নেক্সট টাইম এটা ব্যবহার করতে পারেন। একটু আগে ইউজার নেম দিয়ে এখনই মনে নাই। ভাই আমারটা একটু দেখতেন। রফিকুল ভাই আমি একটা কথা বলি, ওনার ইউজার নেম মানে ওনার রেজিস্ট্রেশনটা তখন কমপ্লিট হয়নি। উনি আসলে জিমেল অ্যাকাউন্টটা না দেওয়ার কারণে ওখানে দেখেছিল যে জিমেল অ্যাকাউন্ট ছাড়া উনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান কিনা। তো ওখানে হচ্ছিল আসলে এনিওয়েটা সিলেক্ট করা লাগতো, তো উনি এনিওয়েটা সিলেক্ট করেনি, না করে ডিরেক্ট কেটে দিয়েছে, এজন্য অ্যাকাউন্টটা ওনার রেজিস্ট্রেশন হয়নি, ওনাকে আবার করতে হবে। ও দেখি নাই, আমি শুধু ওই যে অপশনটা দেখছি আর নিচে ক্রিয়েট ইয়েটা দেখি। আপনি পুনরায় আবার ইয়েতে চলে যান, লিংকের মধ্যে যান। আপনি আবার হচ্ছিল রেজিস্ট্রেশন করুন। ভাই আমারটা একটু দেখতেন ভাই, আমি তাহলে জাস্ট একটু আপনার একটু দেখাবো। জি আসেন। হাফিজুল ভাই আপনি একটু স্টপ করেন স্ক্রিন শেয়ারটা। ভাই আপনার সমস্যাটা কি একটু বলেন বিস্তারিত ভাবে। আপনাকে তো উপরে আইপি ইজ নট ইউনিক দেখাচ্ছে, কখনো লক্ষ্য করছেন? আপনার ভিপিএনটা কোথায়? আপনি ভিপিএনটা হচ্ছে অ্যাক্টিভ করুন। সাজেদুর ভাই একটু কথা বলুন, আমাদের শুনতে পারতেছি না। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। হ্যাঁ ভাই বলুন। আমি বলতে চাচ্ছি কি, আমি যখন এই যে টিআর 1 2 3 4 5 দিছিলাম, ঠিক আছে, জি বা বিডিটা দেইনি ভুল ক্রমে, ঠিক আছে, তখন আমি সাবমিট করার পর পরবর্তী দেখি যে আমার মেইলে কোনো পোর্ট নাম্বার যায়নি, তখন সেই ক্ষেত্রে আবার দেখলাম যে আমার মেইলটা একটু প্রবলেম হয়ে গেছে, মানে বিডিটা দেইনি। পরবর্তী যখন আবার বিডি যখন দিলাম তখন আবার এই যে আইপি ইজ নট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করব? একটা ভিপিএন ওপেন করুন। আপনার ভিপিএন কি ডাউনলোড দেওয়া আছে? জি ভিপিএন ডাউনলোড দেওয়া আছে, মানে ভিপিএন চালু করলে কি আবার কি ওই আমার যেগুলা নাম পুনরায় ওটাই থাকবে, শুধু এই মেইলে যেটা ছিল ওটা কি আবার ঠিক করলে হয়ে যাবে, তাই তো? ওটা আবার নতুন করে করবেন সব কিছু। আচ্ছা ভিপিএনটা কোনটাই কোন দেশে চালাবো? ইউএসএ? ইউএসএ যে কোনো একটা দিতে পারেন, যে কোনো কান্ট্রি, ওয়াশিংটন ইউএসএ যে কোনো একটা আপনি দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এটার জন্য আমি একটু আপনাকে একটু থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। হাফিজুল ভাই স্ক্রিনে আসেন। চ্যানেলটা আগে হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে। জি যান, ওই ট্যাবে যান, গিয়ে ক্লিক করুন। ওখানে গিয়ে আপনি যদি ক্রোমে অ্যাড করেন তাও হবে, মানে উইন্ডোজে না করে আপনি ডাউনলোড করা আছে আর দরকার নাই। আচ্ছা আপনার ডাউনলোড করা আছে। গেট স্টার্টে ক্লিক করেন তো, কি আছে?
গেট স্টার্ট আপনার, হ্যাঁ ওটা, জি। পুনরায় আসবে এখান থেকে না, আপনি এটা মিনিমাইজ করেন আবার, এটাও ক্রস করে দেন, এই চেপের দরকার নেই। ঠিক আছে, এখানে তো দেখাচ্ছে অ্যাকাউন্ট হাফিজুল 2020, এটা কি নতুন করছেন নাকি আগেরটা? হাফিজুল ভাই কথা বলুন, কথা শোনা যাচ্ছে না। মিউট করা আছে, আনমিউট করে কথা বলুন। হ্যাঁ ভাইয়া, বললাম যে আমি যে মেইল নাম্বার দিয়ে নতুন ইয়ে করলাম, ওখানে কনফার্ম আসছিল, আমি কনফার্ম করে দিলাম ফোনে। আচ্ছা সমস্যা নাই, ওটা পরবর্তীতে ইউজ করতে হবে। এখন কনফার্ম করে দিচ্ছেন, ইউজার নেম আর পাসওয়ার্ড মনে আছে এখন? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওটা মিনিমাইজ করেন আবার, জি। এটা একটা ক্রস করে দেন, এটার তো দরকার নেই আমাদের। ক্রস করে দেবো? হ্যাঁ, পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা মনে রাখবেন। আচ্ছা। ইয়েস দেন, হ্যাঁ ইউজার নেমটা আর পাসওয়ার্ড দেন। লগ ইন দিব? জি লগ ইন দেন। এই ক্ষেত্রে ক্রস করে দেন যেটা আসছে, এই যে নিচে নিচে দেখেন অফ লেখা আছে, ওটা অন করেন, অন করেন, ক্লিক করেন, ক্লিক করলে অন হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? ফিজুল ভাই শুনতে পাচ্ছেন? হাফিজুল ভাই কি আছেন? আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, যার কারণে নেটওয়ার্কের প্রবলেম। কিছু শুনতেও পারতেছে না আর কিছু বলতেও পারতেছে না। জি, হয়তো পিসি হ্যাংও করতে পারে, প্রবলেম আর কি আসলে। অ্যাকাউন্ট নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? মনে হয় না ভাই কারো সমস্যা আছে। যদি থাকে তাহলে ওটা আমরা যখন রাতে বসবো তখন ওটা আমরা নিজেরা ঠিক করে নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ভাই আমার ওই ভিপিএনটা চালু করলে আবার পুনরায় ওটা ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, VPN-টা ইউজ করেন, পুনরায় ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি মানে ওয়াইফাই চালাই তো এই জন্য। আর সেই ক্ষেত্রে যদি সিম দিয়েও কি সেক্ষেত্রে হয়? সিমের নেট ইউজ করে নাকি? না না না, আমি ওয়াইফাই ইউজ করি। তাহলে সিমের কথাটা বলতাম না, আবার পুনরায় বলেন। মানে বললাম যে যদি আমি সিমে ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, গ্রামীণ সিম ব্যতীত যে কোনো সিম ইউজ করতে পারবেন, ওরা গ্রামীণ সিম অ্যালাউ করে না। মানে গ্রামীণ সিম কি অ্যালাউ করে না নাকি করে? অ্যালাউ করে না। অনেক সময় দেখবেন যদি ওটারে ভেরিফাই করতে যান, গ্রামীণ সিমের নাম্বার দিয়ে এসএমএস করেন, সেক্ষেত্রে দেখা যাবে 50% নিতে পারে, বাকি 50% বা 50% প্লাস নেয় না। বেশিরভাগ কোনটা অ্যালাউ করে? নেয় না। বেশিরভাগ কোনটা অ্যালাউ করে? টেলিটক, এয়ারটেল?
এটা ইউজ করা থেকে বিরত থাকবেন। আর যদি অন্য কোনো সিম না থাকে তাহলে ইউজ করতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই করেছে। আর কারো প্রবলেম থাকলে ওই ভাইয়ের সাথে একটু কথা বলুন। ভাইয়া, স্যার যে বললেন ভ্যারিফাইয়ের ক্ষেত্রে জিপি সিম ইউজ করতে, বাট মোবাইল ডাটা ইউজ করলে আমরা জিপি না ইউজ করে অন্য অপারেটর ইউজ করতে। অন্য কোনো অপারেটর ইউজ করবেন। আর ভেরিফাই ক্ষেত্রে যদি এসএমএসটা পাঠাতে চান জিপি ব্যতীত চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে জিপি দিয়ে করবেন। আর যদি সম্ভব হয় যে আপনার জিপি ব্যতীত অন্য কোনো সিম যদি থাকে তাহলে অন্যটাই দিয়ে করবেন। না, বাট স্যার আমার উল্টোটা বলেছিলেন যে ভেরিফাইয়ের ক্ষেত্রে যদি টেক্সট করতে হয় জিপি থেকে করলে দ্রুত হয়, আর অন্য কোনো সিম ইউজ করলে একটু টাইম লাগে। সো আপনারা জিপিটা ট্রাই করবেন, এটাই বলছিলেন। সেই জন্য আমরা জিপি দিয়েই করেছি। আর যদি হয় তো ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে অন্য কোনো নাম্বার দিয়ে করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যালাউ করে না, যে 50% 45% অ্যালাউ করে, কিন্তু 50% বা 55% অ্যালাউ করে না ওরা যদি সিমটা। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। রফিকুল ভাই, জি বলেন। ভাই আমার তো ভোটার আইডি নাই, আমি কি করবো এক্ষেত্রে? মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট করতে কোনো ভোটার অ্যাকাউন্ট লাগে না। না মানে চাচ্ছু যে বললো যে ভোটার আইডিতে যে না ইয়া অ্যাড্রেস থাকবে ওসব দিতে। জন্ম নিবন্ধন দিতে পারেন, বা স্কুল কলেজ যেখানে যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের নাম এবং ওই ঠিকানাটা ইউজ করবেন, আর কোনো সমস্যা হবে না। আর next যখন আপনি তৈরি করবেন তখন ওই সার্টিফিকেট দিয়ে করবেন, জি জি, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওই সার্টিফিকেট অনুযায়ী অ্যাড্রেস যেটা দেওয়া আছে ওটা আপনি ব্যবহার করবেন। ওকে, থ্যাঙ্কস। হ্যালো ভাইয়া, বলেন। আমি তো হচ্ছে আমেরিকান সার্ভের কাজ করি, তো আমার হচ্ছে ডিসপ্লে রেসিডেন্সিয়াল আইপ নিয়ে করা আছে। আমি কি কোনো ফাইবার কিংবা এইসব অ্যাকাউন্ট ওপেন করতে কি কোনো ঝামেলা হবে? আপনি অন্য দেশের সার্ভার ইউজ করতেছেন? আমি হচ্ছে সার্ভের কাজ করি, তো যদি সব সময় ওটা যদি ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর মাঝে মধ্যে মনে করেন যদি একবার ব্রডব্যান্ড ইউজ করেন, সার্ভার ইউজ করেন, মোবাইল নেট ইউজ করেন, এরকম এলোমেলো যদি করেন তাহলে সমস্যা দিতে পারে। এলোমেলো করে এখন সেটআপ মনে করেন যে টাইম, তারপর আইপি টাইপের সবগুলো এখন আমেরিকান। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যদি মনে করেন যে আপনি এক একবার এক এক নেট ইউজ করতেছেন, এক এক সার্ভার ইউজ করার চেষ্টা করতেছেন, তাহলে কিন্তু আপনার বিপদের আশঙ্কা থেকে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস ক্লিয়ার করেন। আমি এখন হচ্ছে ধরেন যে সার্ভার কিংবা রেগুলার অ্যাকাউন্ট ওপেন করলাম, ঠিক আছে? তো এক মাস পর তো হচ্ছে এইসব আইপি আছে পারচেস করা লাগে, আবার তো এক মাস পর আমি হচ্ছে তখন হচ্ছে বাংলাদেশের আইপি সেটা করার তখন কি কোনো ঝামেলা হবে? আইপি বাংলাদেশের আইপি যদি সেট আপ হয় সেক্ষেত্রে কম্পিউটারে আনইনস্টল করে ইনস্টল করবেন, নয়তো সবকিছু যদি দেখেন যে আইপি চেঞ্জ হয়ে গেছে, যে বিগত অনেকদিন আপনি বাংলাদেশের আইপি অ্যাড্রেস ইউজ করেন, সেক্ষেত্রে নতুন সেট আপ দিয়ে নিলে ভালো হয়। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমার একজন একজন বলেন। যে কোনো একজন বলেন, এখন দুজনই ছেলে গেছে। ভাই, আপনি কি বাইক আগে থেকে জব করেন নাকি? জি। কি অবস্থা ভাই আপনার? একটু আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার কি জব মানে কতটা ইনকাম হলো এখান থেকে? যত বেশি সময় দিতে পারবেন তত বেশি ইনকাম হবে, এটা সবার ক্ষেত্রে সেম, আমার ক্ষেত্রেও সেম। আসলে কি এখানে জব করে হবে 2 সেন্ট 3 সেন্ট, আর যেগুলো ইমেল সাবমিটের কাজ এগুলো আসলে ফ্রি আছে। আপনি ইমেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, যে ইমেল আপনি কি অন্য কোনো ভাবে করেন, অ্যাপ্রুভ করেন, সাবমিট করেন? হ্যাঁ, ইমেলের কাজটা করতে পারেন, ওটার মধ্যে মাঝে মাঝে দেখা যায় 8 সেন্ট 10 সেন্ট পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্লাস বোনাস এক্সট্রা দিয়ে দিলে ওখানে 2 সেন্ট। এখানে তো ম্যাক্সিমাম
সব জিমেইলের কাজ না, জিমেইলটা তো সাবমিট চাচ্ছে, মানে ফোন নাম্বার ভেরিফিকেশন সহ সাবমিট করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি অন্য কোনো বিকল্প ওয়েতে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করেন? না, যেগুলা দেখবেন যে ভেরিফাই মাস্ট লেখা থাকে ওইগুলা কাজ করা থেকে বিরত থাকবেন, কারণ এছাড়াই অনেক কাজ, জিমেলের অনেক কাজ আপনার নাম্বার ভেরিফিকেশন লাগে না, ওই কাজগুলো করতে পারেন। আর তখন কেউ যদি প্রত্যেকদিন 1 ঘন্টার উপরে যদি অ্যাক্টিভ থাকে নেটওয়ার্কে, সেক্ষেত্রে আপনাকে টিটিভি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে, মানে একটা ইউএস এর নাম দিয়ে আপনি একটা জিমেল তৈরি করবেন, ওটার কোনো ভেরিফাই থাকবে না, ওটার কোনো ভেরিফাই নাম্বারও থাকবে না, শুধু জন্ম তারিখটা ঠিক দিতে হবে, 3 ফেব্রুয়ারি 1970 এই তারিখটা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে 50 সেন্ট, 45 সেন্ট, 40 সেন্ট করে দিবে, মানে 40 টাকার উপরে $1। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি এই কাজটা পাবেন। একটা বার যদি বলতেন এই কথাটা। আপনি যত বেশি মাইক্রো ওয়ার্কারে অ্যাক্টিভ থাকবেন, মিনিমাম 1 ঘন্টা প্লাস, আর এটা বেশিরভাগ সকাল টাইম এবং রাত্রে বেশিরভাগ দিয়ে থাকে। সকাল হচ্ছে 9:30 পর থেকে 11টা পর্যন্ত, আর রাত্রেও প্রায় সেম 9:30 থেকে 11টা পর্যন্ত। ওই টাইমে বেশিরভাগ টিটিভি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট দিয়ে দেয় আর কি। মানে ওটা কিভাবে করবো আপনি সালটা যে বললেন ওটা যদি আরেকবার একটু বলতেন প্রসেসটা। ওটার যে সূচনাটা দেওয়া থাকবে, ইন্ট্রোডাকশনটা দেওয়া থাকবে, ওটার মধ্যে দেওয়া থাকবে যে 3 ফেব্রুয়ারি 1970, ওটা মাস্ট দিতেই হবে, কিন্তু ভেরিফাই ইমেল, ভেরিফাই নাম্বার ওটা দেওয়া লাগবে না, ওরা চাবে না। ভেরিফাই ছাড়া তো আমি কোনো ইয়েতে দিই না, জিমেইলের কাজই দিই না। এখন বর্তমানে যেগুলো রানিং আছে সবগুলাই ভেরিফাই সহ, কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করার দরকার নাই, আপনি একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন। ভেরিফাইয়ের কথা বলছিলাম যে মানে ভেরিফাই অন্য কোনো ওয়েতে করা যায় কিনা, আপনার জানা আছে কিনা? জাস্ট ভেরিফাই করে দিলাম ফোন নাম্বারটা, ভেরিফাই অন্য কোনো ওইরকম সিস্টেম নাই, কিন্তু সিস্টেম আছে, আপনি যদি ওখানে পেইড করতে হবে, মানে ইনভেস্ট করে আপনাকে নাম্বারের কোড নাম্বার নিতে হবে, সেটা ইউএসএ নিতে পারেন, বাংলাদেশে নিতে পারেন। আর রফিকুল ভাই হচ্ছে যে আমার ওই ভিপিএন অন করার সময় সময় কানেকশন লস্ট হয়ে গেছিল কেন জানি, আমি নতুন করে রিকানেক্ট হইলাম আর কি। আচ্ছা ভাই, ডাটা এন্ট্রির কাজগুলো এটা কিভাবে বেশি পাওয়া যেতে পারে? ডাটা এন্ট্রির কাজ তো আসে না, যত বেশি যদি পাওয়া যায় না পুরো ফর্ম করতেই পারি না, করতে কাজ শেষ। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি এটা পাবেন। আর এটা হচ্ছে প্রতি শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন কাজ দিবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 4 দিন হিউজ পরিমাণ কাজ দেবেন। আর সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট হতে খুব স্পিড বাড়াতে হবে, মানে ওটা আসার সাথে সাথে আপনাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে। সেক্ষেত্রে কি আমরা কি ভেরিফাইড ইমেইলে কাজগুলো করবো না? আপনার যদি একাধিক সিম থাকে, প্রত্যেকটা সিমটা করে জিমেইল খুলতে পারবেন, সেক্ষেত্রে মিনিমাম 10টা কাজ করেন প্রত্যেকদিন, সেক্ষেত্রে আপনার কয়টা মোবাইল নাম্বার লাগতেছে জানেন সিম ইউজ করতে হবে? আমরা তো একটা বার যদি একটা ইমেল দিয়ে দিই, ওই ইমেলটা তো পরে আরেকটা পায়াকে দিতে পারবো না। না না না, ওইটা দিতে পারবেন না। ওইটা যখন উনি অ্যাকসেপ্ট করবেন, তখন যদি ওনার মন মতো হয়, মতে উনি যে কিছু চাই যে তারিখ অথবা ভেরিফাই ইমেল তার নাম্বার, সেক্ষেত্রে নাম্বারটা উনি রিমুভ করে নিবে পুনরায়, নয়তো আপনি রিকভারি করে নিয়ে আসবেন। উনি ওখানে জিমেইলের কাজগুলো সমস্যা কি ভাই, ওখানে জিমেইলের রেটিং দেয় 7 দিন পরে, এখন উনি জিমেইলটা নেওয়ার পরে পাসওয়ার্ডটা সবকিছু চেঞ্জ করে দিল, তারপরে মনে করেন বললো যে এটা জিমেইলের কাজ হয়নি, রেটিং মনে করেন পেমেন্ট করলো না, সেক্ষেত্রে তো এটা দেখালাই। আপনার যদি এরকম কিছু করে তাহলে আপনি ওই ইয়েটা যাবেন, তাতে আপনার কাজ যেটা ক্রস করে দিচ্ছে তখন ওখানে যাওয়ার পরে ডিটেলসটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে সবার নিচে দেখবেন কোন কারণে আপনার এটা অ্যাকসেপ্ট করে নাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ত্রুটিটা রয়ে গেছে, তার জন্য উনি দেয় নাই এই পেমেন্টটা। না না, ম্যাক্সিমাম তো বায়াররা নিজেরাই এরকম সমস্যা করে। না না, আর যদি বাংলাদেশের বেশিরভাগ ভাইরাসে ওরা অনেক সময় দেখা যায় যে কি এটা বলাও কিরকম হয়ে যায়, আমি নিজেও বাংলাদেশে, ওরা অনেক সময় জিমেলটা নিয়ে দেয় কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয়, করে দিয়ে দেয় যে পাসওয়ার্ড রং। এরকমই আর কি, ম্যাক্সিমাম বায়ারই এরকম, জিমেইলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। আমার ওই ভিপিএন ইনস্টল অন করার পরপরই আর কি কানেকশন লস্ট হয়েছিল, আমি এখনই আবার রিজয়েন করলাম। এখন আমাকে আবার লগ ইন করার পরে স্ক্রিন শেয়ার করেন, লগ ইন করার পরে তারপরে পুনরায়
আপনাকে মাস্ট উল্লেখ করে দিবে ইউএসএ, আমেরিকা, ওয়ার্ল্ড, ফ্রান্স, যে কোনো দেশের নাম উল্লেখ করে দিবে। সেই দেশের নাম অনুযায়ী আপনাকে ইয়ে করতে হবে, ইমেলটা ক্রিয়েট করতে হবে। ওখানে কোনো ফোন নাম্বার লাগবে না? না, ওখানে কোনো ফোন নাম্বার লাগবে না, ওখানে কোনো ভেরিফাই নাম্বারও চাবে না, শুধু ওখানে ডেটটা দিতে হবে 3 ফেব্রুয়ারি 1970। আর বেশিরভাগ ইউনাইটেড স্টেট চাই, অন্য কোনো কান্ট্রি চায় না। তাই 95% ইউনাইটেড স্টেট, 5% যদি আসে অন্য কোনো কান্ট্রি যাবে, কিন্তু অন্য কোনো কান্ট্রি আসে না এটা। রফিকুল ভাই এখন হচ্ছে যে আমি স্ক্রিন শেয়ার করতেছি দেখুন। হ্যাঁ, আর ওই যে জিমেইল করার ক্ষেত্রে আপনারা তো ইউনাইটেড স্টেটের লোকে পার্সনের নাম জানতে খুব কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা পেজ জেনারেটর কনসেপ্ট নিয়ে ওটা দিয়েছিলে, ওখান থেকে নামটা কালেক্ট করতে পারেন, সমস্যা হবে না। আপনারা ওটা অন করেন, হাফিজুল ভাই ওটা অন করেন, যেটা অফ আছে। জি রফিকুল ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আপনি আমাদের সাথে রাত্রে লাইভ ক্লাসে একটু সময় দিতে পারবেন? না আমাদের একটা মানে আমাদের একটা ভাই ইয়ে আছে, মানে আমাদেরও মানে ক্লাস করার জন্য একটা ইয়ে আছে, মানে আপনার আপনার লিঙ্ক আছে আমরা হচ্ছে রাতে সবাই একসাথে বসে একটু গ্রুপ স্টাডি করি আর কি। তো বিষয় আছে যে আমার অন করার সঙ্গে সঙ্গে হচ্ছে যে কানেকশন লস্ট হয়ে যায়। আপনি কি নেটওয়ার্ক ইউজ করতেছেন? আমি ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করতেছি। ওয়াইফাই যদি হয় তাহলে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা, ওটা অন করার আগে ওই যে বেস্ট লোকেশন আছে ওইটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, রাতে যে আপনাদের লাইভ মিটটা হবে ওটা সময়টা জানতে পারি? সময়টার উপর নির্ভর করে, কারণ রাত 10টা থেকে শুরু হবে ওটা আসলে। জি, কোন কান্ট্রি সিলেক্ট করে দেবো ভাই? হ্যাঁ, ইউএস, ওয়েস্ট বা এক্সটে দিতে পারেন, সমস্যা নাই। এক্সটে দিন, ইউএসএ সেন্ট্রাল দিয়ে দেন। আমাদের মনে হয় রফিকুল ভাই মোটামুটি আমাদের এটা করলে ভালো হবে। সেন্ট্রাল দিচ্ছি ভাই। কি বলা হ্যাঁ, যায় ওই যে উপরে 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 করতে পারে। না না না, এই যে নিচেটাকে সিলেক্ট করেন, অ্যাটলান্টা মাউন্টেন যেটা দেওয়া আছে, অ্যাটলান্টা মাউন্টেন। এখন অন করেন। একটু রিপিট করে আছেন, এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে রিপিট দেন, কারণ আপনার এটার মতো সময় ইয়ে করতেছে। হ্যাঁ, এটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে আপনার তো আবার নেটওয়ার্ক সমস্যা দেবে, দ্রুত চলে যান হাইপার ওয়ার্কায়। আর আপনাদের মিট ল্যাবে লিঙ্ক দিয়ে দিবেন, আমি চেষ্টা করবো সময় মতো আসার জন্য। লিঙ্ক আপনাকে কোথায় মানে কোথায় পাঠাবো? আপনি কি আমাদের গ্রুপে অ্যাড আছেন? না না না, আমি তো ওই গ্রুপে অ্যাড নাই। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু মানে ইয়েতে দিতেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি কমেন্ট সেকশনে দিতেন, তাহলে ওখানে আমরা হচ্ছে মানে লিঙ্কটা পাঠাতে পারতাম। আচ্ছা, আমি আমার ফেসবুকের ইয়েটা দিয়ে দিচ্ছি, আমাকে ফেসবুকে নক করবেন। আর নক করে ওই যে ভাইয়ের কথা বলবেন যে ওনার আন্ডার থেকে নক দিচ্ছেন, কারণ হয়তো অনেক ফাইনালি সেক্ষেত্রে দেখা যাবে না যদি দেখি, তাহলে আবার বলবেন যে পয়লা সেরে আমি আপনাদের সময় দেখবো। আচ্ছা সমস্যা নেই, আমরা জানাবো সেটা। আপনার একটু প্রোফাইল লিঙ্কটা দিলে ভালো কমেন্ট সেকশনে। দিয়ে দিচ্ছি। ভাই এখন হচ্ছে মেল দিব। হ্যাঁ, মেইল দেন। প্রথমে কিন্তু মান্থ, হ্যাঁ ঠিক আছে, মান্থ ইয়ার। পাসওয়ার্ডটা অবশ্যই নোটপ্যাডে বা অন্য কোথাও সেভ করে রাখবেন, কারণ পুনরায় পাসওয়ার্ড যদি মনে না রাখতে পারেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে। মেইলিং অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিয়ে দেন, আপনি কোন জায়গায় বাস করেন।
জিপ কোডটা দিয়ে দেন। ওই এখানে যদি সবকিছু দিয়ে দিবেন তাহলে নিচে তো আরো অনেক কিছু বাকি আছে। এরপরে হচ্ছে যে আমার বাসা বাড়ির নাম্বার আমার দেয় না এইদিকে, আমি সেখান থেকে এটা লাগবে না, আপনাকে বলছে জিপ কোড, জিপ কোড নিচেতে যান, এটা কিছু দেওয়া লাগবে না, জিপ কোড দেন, নিচে যান, সিটি দেন, স্টেট দেন। স্টেট তো ওটাই আমাদের রংপুর। রংপুর দিয়ে দেন, সমস্যা নাই। সিলেক্ট কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি সিলেক্ট করেন। নিচে ঘুরে দেওয়া চাই তো উপরে, আপনি এত নিচে চলে গেছেন কেন? বি সিরিয়াল চলে যান, বি সিরিয়াল, বি সিরিয়ালে আস্তে রোল করেন, স্ক্রলটা একটু আস্তে করেন, আপনি ফাস্ট করতেছেন, নিচে সবগুলো টিকমার্ক দিয়ে দেন। সাবমিট দেবো। হ্যাঁ সাবমিট করেন। IP is not unique. আবার নতুন পাসওয়ার্ড আবার দেন তো। ওটা কি অ্যাক্টিভ করা আছে ডিভিএনটা? এটা তো অ্যাক্টিভ করলাম আপনার ইনস্ট্রাকশন মতে। আচ্ছা ওই যে ওইখানে আবার একটু ক্লিক করেন, ভিপিএন এর যে নিচে যে মিনিমাইজ করা আছে ওটাতে। জি ভাইয়া। হ্যাঁ মিনিমাইজ করেন, এখন আবার ট্রাই করেন, সবকিছু ঠিক আছে। এটা মিনিমাইজ করে দেন। হ্যাঁ আবার ট্রাই করেন, নতুন পাসওয়ার্ড দেন, এই পাসওয়ার্ডটা দিয়েন না। সাবমিট দেবো। হ্যাঁ সাবমিট দেন। IP is not unique. আপনি আগে কি কখনো করার চেষ্টা করছিলেন এই মেইল থেকে? না এই কাজটা করিনি। এর আগে আমি এসে মেইল দিছিলাম, ওই সাবমিট দিছিলাম, কিন্তু হচ্ছে যে ওই একই সেম প্রবলেমটা হয়েছিল, IP is not unique. সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটা ইউজ করেন, মোবাইল থেকে অ্যাকাউন্ট করেন, করার পরে এখানে, হ্যাঁ করার পরে এখানে লগ ইন করবেন। ও আচ্ছা, তারপর আপনার জিমেইলে গিয়ে দেখবেন। সেই আমি ওটাকে স্ক্রিন শেয়ার করবো। ওটা স্ক্রিন শেয়ার করতে পারেন, নাও করতে পারেন, আপনি দিচ্ছেন সিস্টেমটা দেখে রাখেন, ওইখানে কিন্তু ইয়ে লাগবে না, ভিপিএন লাগবে না। হ্যালো এভরিবডি, হ্যালো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনাদের অনেকেরই প্রবলেম আছে আমি জানি, হিউজ পরিমাণ প্রবলেম। যাই হোক প্রবলেম থাকবেই, সমস্যা নেই। আমরা যেহেতু মাত্র শুরু করলাম, আমি একটা হচ্ছে আপনাদের কথা চিন্তা করে আমি একটা কিন্তু চ্যানেলের ইউআরএল আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ আর হচ্ছে পাশাপাশি রফিকুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কোনো অ্যাকাউন্টে আরও বেশি কোনো প্রবলেম থাকে তাহলে একটা কাজ করবেন, রাতের মিটিংয়ে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। মিটিংটা 10টা না 9টার সময় করছেন? ভাইয়া 10টায়। 10টা, আচ্ছা ঠিক আছে। ভাইয়া সবাইকে মিটিং এ থাকতে বলেন, বুঝছেন? অবশ্যই শুধু আজকের দিনে যে থাকবে তা না, প্রত্যেকদিন যেন থাকে। হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি প্রত্যেকটা দিন। দেখা যাচ্ছে আমরা 12-13 জন থাকি, বাকিগুলো থাকে না, কি কারণে থাকে না? আচ্ছা এখন থেকে হ্যাঁ আমি বলি, এখন থেকে রেগুলার না থাকলে আপনাদের জন্য পানিশমেন্ট অপেক্ষা করতেছে, ঠিক আছে? আমি পানিশমেন্ট দেব। আর রেগুলার থাকলে পুরস্কারের ব্যবস্থা আছে, যারা রেগুলার থাকবেন তাদের জন্য। যারা রেগুলার থাকবে না ভাইয়া আমি নোট করে রাখবো। অবশ্যই আপনি আমাকে জানাবেন, যারা থাকবে না মিটিং এ আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আবার কেউ আছে দেখবেন যে হচ্ছে 5 মিনিট থেকে নাই, 10 মিনিট থেকে নাই, এমন ব্যক্তিগুলোকেও সেপারেট করে রাখবেন। ওকে অবশ্যই আমি যারা 5 মিনিট যদি থাকে আমি লিখবো যে এই বিষয়ে 5 মিনিট থাকবে। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কারণ আমাদের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে আপনাদের জ্ঞানের পরিধি কি করা, বিস্তার আরো মনে করেন যে জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়া। আর মিটিং এর মধ্যে অনেকে রিসার্চ হবে, দেখবেন যে অনেক সহজ মনে করেন যে বিষয়গুলো যেগুলো আপনি মনে করেন যে রিসার্চ করতে আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে, এখানে কিন্তু সম্মিলিত রিসার্চের উদ্গীরণ,
এই প্ল্যাটফর্মটা হচ্ছে সম্মিলিত রিসার্চের উদ্গীরণ, মানে হচ্ছে আপনারা সকলে মিলে রিসার্চ করে সেখানে কি হবে, সেখানে সবার কাছে শেয়ার করবেন, ঠিক আছে। আর আমি একটা কথা বলে রাখি, হিংসাত্মক মনোভাব নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য নয়। যাদের ভিতরে হিংসা থাকবে এই প্ল্যাটফর্ম কিন্তু তাদের জন্য নয়, তার ধ্বংস অনিবার্য। আপনি একটা জিনিস মানুষকে শেখাবেন, আপনার জ্ঞান বাড়িয়ে দিবে কে? আল্লাহ পাক। আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিবে কে? তাই না? বিষয়টা তো এরকমই। সো হচ্ছে বিষয়টা এভাবে থিঙ্ক করবেন যে আপনি যখন একটা জিনিস কারোর সঙ্গে শেয়ার করবেন, দেখবেন ওই ব্যক্তি আবার আপনাকে নতুন কিছু শেখাবে, অনুপ্রাণিত করবে। তো এই প্ল্যাটফর্মগুলো এই কারণে অনেক বেশি হেল্পফুল। যদি আপনারা রিসার্চ করেন এবং রিসার্চগুলো কি করেন, শেয়ার করেন প্রত্যেকেই প্রত্যেকের কাছে। পাশাপাশি আপনারা যেহেতু মার্কেটিং, দেখুন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু একটা বৃহৎ সেক্টর। এখানে কিন্তু আপনাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেমন আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা সম্মিলিতভাবে কাজ করতেছে বড় বড় প্রজেক্টগুলা। ওরা মনে করেন যে আগে একা কাজ করতো, 200, 300, 400, 500 বা 1000 ইউএসডির কাজ নামাইতো। এখন ওরা মিলিতভাবে কাজ করে, ওদের টিম ওয়ার্কার আছে। দেখা যাচ্ছে যে ওরা 2000, 3000 ইউএসডি করে কাজ নামায় আপওয়ার্কে। যে কারণে আপনার একার পক্ষে কিন্তু এই 2-3000 ইউএসডি কাজ কিন্তু একার পক্ষে করা ইম্পসিবল ডিজিটাল মার্কেটিং সেক্টরে, ঠিক আছে। এজন্য আপনাদের প্রত্যেকের প্রয়োজন হতে পারে, হতে হবে, হতে পারে না, হতে অবশ্যই প্রয়োজনীয়তা ফিল করবেন। প্রত্যেকের কাছে হেল্প চাওয়ার বা হেল্প পাওয়ার। সো এক্ষেত্রে বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। চিন্তা করবেন যে আপনারা একটা ফ্যামিলির সদস্য, এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই কি আপনাদের আপনজন। ওকে, সবাইকে আপন করে নেবেন, এভাবেই ক্লাস করবেন। আর হচ্ছে কোনো প্রবলেম হলে রফিকুল ইসলাম ভাইকে নক করবেন, ঠিক আছে। মাইক্রো ওয়ার্কার্সের কোনো প্রবলেম, এনি প্রবলেম। আরেকজন আছে আমার স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে মোপাজ্জাল ভাই, উনিও অনেক এক্সপিরিয়েন্স একজন পার্সন। হ্যাঁ, ওনার কাছ থেকেও হেল্প নিতে পারবেন, সমস্যা নেই। আমার একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে কি সবাই অ্যাড আছেন? লট টু না, আমার একটা পার্সোনাল গ্রুপ আছে। আব্দুল্লাহ নাহিদ আপনার কাছে নাই? নাই বোধহয় স্যার। গ্রুপটার নাম কি যে ডিজিটাল মার্কেটিং, ওটা আমি দিচ্ছি। আচ্ছা স্যার, আমি সেদিনে যখন প্রথম দিন যখন ক্লাস করি সবাই, ঠিক আছে ভাইয়া? ভাই জি বলেন। আমি বলছিলাম যে এখানে কোনো হিংসাত্ব থাকবে না, এখানে আমরা সিনিয়র জুনিয়র বলতে কিছু না, এখানে আমরা ভাই বোন বন্ধু বান্ধব সবাই মিলিত হয়ে একসাথে ক্লাস করলে মানে আনন্দই একটা আলাদা। জি এক্স্যাক্টলি রাইট। জি চচ্চু, আমার একটা কথা ছিল। জি বলুন। আমার ডিজিটাল মার্কেটিং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমি ওটাতে অ্যাড নাই। আচ্ছা নাহিদ, ওনাকে ইউআরএলটা দিয়ে দিন, অথবা ইউআরএলটা আমাদের অফিশিয়াল গ্রুপে আবার হচ্ছে করুন, সেন্ড করুন। আপনাকে একটা ইউআরএল দেওয়া হবে, আপনি জাস্ট ইউআরএল এ ক্লিক করলেই ওই গ্রুপের সদস্য হয়ে যাবেন। যারা এখনো সদস্য নন, স্যার ক্লাসের ভিডিওগুলো যদি একটু আর্লি আপলোড হয় তাহলে আমরা ওটা রিভাইজ করতে পারবো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এক্স্যাক্টলি 10টার আগে আপলোড করব ইনশাআল্লাহ। এই যে এই গ্রুপটা দেখুন, আমি মিটে দিয়ে দিয়েছি। স্যার একটা হোয়াটসঅ্যাপে দেন। কোশ্চেন দিতে হবে কি? কোশ্চেন চাইতেছে। হ্যাঁ, আপনারা হচ্ছে রেজিস্টার আইডি দিবেন এলইডিপি। কি কোশ্চেন চাচ্ছে বলেন তো দেখি। এলইডিপি রেজিস্টার্ড আইডি, তাই না? ভাইয়া চাচ্ছে, ভাইয়া কি চাচ্ছে? এলইডিপি রেজিস্ট্রেশন নাম্বার আর ইউটিউব চ্যানেলের ইয়েটা। ওকে, করে রাখুন, করে আমাকে জয়েন রিকোয়েস্ট সেন্ড করুন। আমি সেই গ্রুপে হচ্ছে রাকিব ভাই আর হচ্ছে রাকিব ভাইকে আমি হচ্ছে করে নিচ্ছি, রফিকুল ইসলাম ভাইকে। আপনি একটু কাইন্ডলি এটাতে আমাদের হচ্ছে অ্যাড হন, ফেসবুক গ্রুপ। আচ্ছা ওকে ঠিক আছে। আর মাইক্রো ওয়ার্কার্স এর বিষয়টা হচ্ছে এখানে আপনি যত বেশি, আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল দিয়েছি দেখুন, এটা হচ্ছে কলকাতার মেয়ের, হ্যাঁ কলকাতার একটা মেয়ের হচ্ছে, হ্যাঁ।
উনি মূলত মাইক্রো ওয়ার্কার্স এর স্পেশালিস্ট, উনি মোটামুটি ভালোই কাজ করে এবং সেখানে বিভিন্ন কাজের সলিউশন আছে, কিভাবে করবেন সবগুলো A to Z আছে। ঠিক আছে, আজকে ওনার ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখা শেষ করবেন, ওকে? তাহলেই কিন্তু আপনারা মাইক্রো ওয়ার্কার্সে অনেক বেটার রেজাল্ট পাবেন। আমি গ্রুপে দিয়ে দিয়েছি। স্যার ইউটিউব চ্যানেল কোন গ্রুপে স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। স্যার এখানে একটু স্যার দিয়ে দেন স্যার, এই সাইড মেসেঞ্জারে স্যার। মার্কেটিং উইথ GAI 105 এই গ্রুপে দিয়ে দিয়েছিলাম। কেন আপনি কি আপনার তো সমস্যা, দাঁড়ান। ওকে, এই যে দিয়ে দিলাম। স্যার ওকে, ঠিক আছে। আর যাদের হচ্ছে একান্তই খোলা যাচ্ছে না ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে, তারা হচ্ছে অবশ্যই সিম নেটটা চেঞ্জ করবেন, মানে সিমটা চেঞ্জ করবেন। মোবাইল অপারেটর অন্য কোম্পানির সিম ব্যবহার করবেন, যেমন হচ্ছে রবি, বাংলালিংক, হ্যাঁ, অন্য কোম্পানির সিম ব্যবহার করবেন। তখনও যদি না হয় তাহলে ফোন থেকে অ্যাকাউন্টটা ওপেন করবেন, ফোন থেকে যাবে। অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকেরই, ফোন থেকে অ্যাকাউন্টটা ওপেন করে পরবর্তীতে আপনার আইপি যদি নট ইউনিক হয় তাহলে ফোন থেকে অ্যাকাউন্টটা মানে ওপেন করার পরে, রেজিস্ট্রেশন করার পরে আপনি পিসিতে ল্যাপটপে লগইন করবেন, ওকে? স্যার ফোনে নেটওয়ার্ক জিপিইউ এর কোনো প্রবলেম আছে? ফোনে নেটওয়ার্ক জিপিইউ হলে যদি আইপি যদি আপনার ব্যান করে দেয় তাহলে কোনো প্রবলেম নাই, মানে প্রবলেম আছে। যদি আইপি ব্যান দেখে তাহলে প্রবলেম আছে। আর যদি আইপি ব্যান থেকে বাঁচতে চান তাহলে সিপি সিমকে অ্যাভয়েড করাটাই বেটার। আচ্ছা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, রফিকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আর একটা বিষয় হচ্ছে উনি কিন্তু অনেক হেল্পফুল একজন পার্সন। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই রফিকুল ভাইকে নক করবেন, হ্যাঁ ঠিক আছে? আর রফিকুল ভাই আপনাকে আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনার জন্য। ভালো থাকুন, অনেক বড় হন, সুস্থ থাকুন, ওকে? আপনার কোনো বক্তব্য আছে আমাদের উদ্দেশ্যে? আপনাদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই, জাস্ট এতটুকু বলতে পারি যে আপনারা যে স্টুডেন্টরা আছে সবাই যদি মিলেমিশে কাজ করে অবশ্যই তারা একদিন সাফল্য অর্জন করবে। আর সেক্ষেত্রে হচ্ছে একজনকে অবশ্যই হেল্প করবে, সেক্ষেত্রে তার এটা কমে যাবে না। শিক্ষার ক্ষেত্রে দেখা যায় সে যদি একটা জিনিস শিখে অন্য বন্ধুকে শিখাইলে এটা আমাদের সে শিখে ফেললে ওটা মার্ক নিয়ে যেতে পারে, কিন্তু এখানে ওইরকম কিছু সিস্টেম নাই। সেক্ষেত্রে উনি যদি একটা জিনিস শেখার পরে আরেকজনকে শিখায়, ওনার এটা কত রিচার্জে হয় বলতে ওনার কতবার প্র্যাকটিস করার মতো একবার যদি অন্য কাউকে শেয়ার করে তাহলে ওটা তার সমান হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি শেয়ার করি তাহলে আমাদের কোনো কমতি নেই। রাইট, যে আগুনের যে প্রদীপ আছে ওই প্রদীপ থেকে যদি আগুন নেওয়া হয় তাহলে কিন্তু কমে না ওইখান থেকে, ওইখানেরটা ওইখানে থাকে, তার চেয়ে আরো বরং আলো প্রচুর বাড়ে। জি রাইট, এক্স্যাক্টলি, অনেক সুন্দর এক্সাম্পল দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছেন সবাই রফিকুল ভাইয়ের ভাষ্য? ওকে জি বুঝতে পারছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। স্যার আমাদের ক্লাসটা মানে এই যে অ্যাডমিশন টেস্ট স্যার আজকে হবে? হ্যাঁ, মিটিং এর মাঝে সব হবে, মিটিং এর ইউআরএলটা রফিকুল ভাইকে দিয়ে দিন, মিটিং এর ইউআরএলটা রফিকুল ভাইকে দিয়ে দিন, ওকে?